হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা এই ভিডিওতে দ্বিতীয়টা হচ্ছে আর্কিমিডিস সূত্র, যেটা কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন আর বস্তু কর্তৃক অপসারিত তরল ওজনের সমান। অর্থাৎ এটা একটা পাত্র। এখন এই পাত্রে কিছু পরিমাণ পানি আছে। সাপোজ একটা বস্তু। এখন বস্তুকে যদি আমি এই পাত্রে রাখি, এখন বস্তু কর্তৃক কিছু পানি অপসারিত হবে। ধরি এই অপসারিত পানির ওজন 5 কেজি সাপোজ, আর বস্তুটি আগের ওজন ছিল 10 কেজি। এখানে ডুবানোর পরে বস্তুর ওজন হয়েছে 5 কেজি। তাহলে কত কেজি সে ওজন হারালো? 5 কেজি হারালো। আর এই 5 কেজি ওজনটি মানে হারানো ওজন ইজ ইকুয়াল টু এই অপসারিত তরল ওজনের সমান। অপসারিত তরলের ওজনের সমান। এই হারানো ওজন অপসারিত তরল ওজনের সমান। বস্তুটি 5 কেজি ওজন হারাইছে আর 5 কেজি পানি অপসারণ করছে, সুতরাং এই দুইটা ভর সমান হবে। এটাই আর্কিমিডিসের সূত্র। সো কেউ যদি নোট করতে চাও তাহলে আমি আবার রিপিট করতেছি। প্রথমে প্যাসকেলের সূত্রটা, কোনো আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের যে কোনো অংশের ওপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে, যেটা প্রথম ক্ষেত্রে আমরা দেখাইলাম। আর দ্বিতীয় সূত্র আর্কিমিডিসের সূত্রটা হচ্ছে, কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন আর বস্তু কর্তৃক অপসারিত তরল ওজনের সমান। সো এই ছিল দুটো সূত্র।